ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পড়ি ভাই اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ illallah la ilaha 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 illallah la illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কাঁচার বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসরের নামাজ জামাতে আদায় করার পরক্ষণে এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা মজলিসের মধ্যে বসাইছেন যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। সুবহানাল্লাহ। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, যাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? খুশি। যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় দিনই কিছু নসিহত। আপনারা দিলে দিলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা হে বলনে ওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনবো আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমল से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपने फितरत में है, ना नारी है ना नूरी। আমলের দ্বারাই হয় মানুষের জীবনের পরিবর্তনের রাস্তা। এই জমিনের উপরে যার আমল ভালো তার এই দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। কি বলেন, ঠিক না? যার আমল ভালো না তার এই দুনিয়াও ভালো না, আখিরাতও ভালো না। এই আমল তৈয়ার করার জন্যই ওয়াজ মাহফিলের ব্যবস্থা। আজকের এই মাহফিলে আপনাদের এই কর্তৃপক্ষ 100 টাকাও দিবে না, এক বেলা পেট ভরে খাওয়াবেও না, যাওয়ার সময় আপনাদেরকে 10টা টাকা হাদিয়াও দিবে না। এই মাইক লাগাইয়া প্যান্ডেল করে বিছনা দিয়ে দীর্ঘদিন পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনাদেরকে দাওয়াত দিয়ে এই মজলিসে আনার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহ ভোলা মানুষগুলি যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না? কারণ আপনাকে আমাকে বানাইছে কে? আল্লাহ। কার ইচ্ছায়? আল্লাহ। আমাদের ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় বানাইছেন। 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে আমাকে মার পেটে রাখছেন। সমস্ত ডাক্তাররা, বৈজ্ঞানিকরা আশ্চর্য হয়ে যায় যে মার পেটের ভিতরে এমন চামড়ার পর্দা, উপরে পর্দা, ভিতরে পর্দা, শ্বাস ফালানোর কোনো জায়গা নাই। এমন এক অন্ধকারের মধ্যে মানুষ আবার বেঁচে থাকে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গলার থেকে নিচ পর্যন্ত এই জায়গাটুকু ফেরেশতারা নকশা করেছেন, আর এখান থেকে এই জায়গাটুকু আমার আল্লাহ তার নিজ কুদরতি হাতে বানাইছেন। অল্প একটু জায়গার মধ্যে আল্লাহ তাআলা কতগুলো কার্যকারিতা দিয়েছেন। চোখ হায়াতের জীবনের এক মহা সম্পদ। কান মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। মুখ, জবান এক দামি সম্পদ। আল্লাহ তাআলা দুটা নাক দিয়েছেন শ্বাস প্রশ্বাস আসা যাওয়ার জন্য।
এই নাক তো বন্ধ হয়ে গেলে মানুষটাই শেষ। এই মানুষের চলতে ফিরতে যা কিছু প্রয়োজন, এর মধ্যে উল্লেখযোগ্য দামি বিষয়গুলো আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। এটা কি? এটা তো শরীর। আমি মাওলানা আকরাম, এখন যদি আমার মৃত্যু হয়, তা আমার লাশটা জায়গায় পড়ে থাকবে। আপনারা সবাই কি বলবেন? বলবেন আকরাম হুজুর চলে গেছে। আরে আকরাম হুজুর তো এনে দিব্যি শোয়া, তো তুমি কেমনে বলো যে আকরাম হুজুর চলে গেছে? তাহলে বোঝা গেল এখানে যে শোয়া এটা আকরাম হুজুর না, আকরাম হুজুর আরেকটা ছিল যার শক্তিতে তিনি চলতেন। ঠিক না বেটি বলেন? আমার ইন্তেকালের পরে আমাকে যখন মাটিতে দাফন করা হবে, 1-2 মাস পরে কবর খুঁজা দেখবেন কিচ্ছু নাই, গোশত নাই, হাড় নাই, চোখ নাই, দাঁত নাই, সব যেমন মাটিতে খেয়ে ফেলছে। এটা তো শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আকরাম হুজুর চলে গেছে, বিচারটা তার হবে। আমল নামার বিচার। এই যে বাজারে ঘুইরা কে চা খাইতেছেন, কে গল্প করতেছেন, কে সমালোচনা করতেছেন, কে আলাপ আলোচনা করতেছেন, আমরা মঞ্চে বসে থেকে কারোরটাই দেখি না, কিন্তু দেখনেওয়ালা একজন আসেনি। ঘুমাইতেছেন আপনারা? দেখনেওয়ালা একজন আছে। কে? যিনি তার ইচ্ছা আমাকে বানাইছেন। তিনি সব দেখতেছেন, কোথায়, কোন জায়গায়, রাত্রে, প্রকাশ্যে, গোপনে, একা একা, লেপের নিচে, কম্বলের নিচে, ঘরের চিপায়, কোন জায়গায় বৈশা তুমি মনে মনে কি কল্পনা করতেছ, সেইটা দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন তিনি কে? তিনি বানাইছেন তোমাকে। বিচার দুনিয়ার মানুষের করার প্রয়োজন নাই, আল্লাহ তাআলার কাছে সব লিপিবদ্ধ হয়ে আছে। ঠিক না বেঠিক ভাই? এত মায়া করে সুন্দর করে একটা চেহারা তোমাকে দান করলেন। আমার মাওলা যদি ইচ্ছা করতেন বান্দার ব্রেইনের চাবিটা যদি ঘুরাই দিতেন, তাহলে এই বাজারে, এই সমাজে আমাকে কোনো মানুষ 1 পয়সা দিয়েও দাম দিতেন না। এই কথা ঠিক? এই ব্রেন আল্লাহ তাআলা চালাইতেছেন। আমার যদি 2টা চক্ষু না থাকতো, এই সমাজে আমার কি মূল্য ছিল? আমি যদি আমার গলার আওয়াজ যদি ঠিক না থাকতো, কথাই যদি বলতে না পারতাম, তাহলে আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়ে এখানে কোনো দিনই আনতেন না, মঞ্চে তো বসারও দূরের কথা। তাইলে আমার হাঁটা, চলা, খাওয়া দাওয়া, ব্রেন, চিন্তা ভাবনা আমার কি? আমার তো কিচ্ছু না। সব যিনি দিচ্ছেন তিনি কে? পাওয়ার হলে হবে তার, ক্ষমতা হবে তার, দেনেওয়ালা হলেন তিনি। কার জবান দিয়ে আজকে পাকনা পাকনা কথা বলো? কার দেওয়া চক্ষু দিয়ে আজকে গুনার দিকে নজর দাও? কার দেওয়া পাও দিয়া হাইটা আল্লাহ পাকের দুশমনের দিকে পা বাড়াও? কার কান দিয়া তুমি গুনার কাজের আওয়াজগুলো তোমার কানে দাও? একবার যদি ভাইগো চিন্তা করতে পারতাম, তাহলে আমার মাওলা পাকের নূরের তাজাল্লি তোমার উপরে পড়িয়া যাইত। আমার মাওলা তোমার প্রতি খুশি হয়ে যাইত। এইটা অত্যন্ত চিন্তা ফিকিরের ব্যাপার। কারণ দুনিয়াতে আসছি আমি একা, নাকি? কয়জন ঘুমাইতেছেন আপনারা? কয়জন? কয়জনে আসছেন একসাথে? কথা বলে না ভাই, জোরে বলেন। কয়জন? যাওয়ার সময় পাঠাইছেন কে? যাবো কার কাছে? মাঝখানে এই যে সময়টুকু, কতটুকু সময়? ওই যে হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের জন্মের পরে ডাইন কানে আযান আর ইকামত দেয়নি। আপনাদের দেশে, আপনাদের এলাকায় দেয়নি ভাই?
জন্মের পরে তোমার আযানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। এখন তোমার মৃত্যুর পরে তোমার জানাজার নামাজ তোমার লাশ সামনে নিয়ে পড়বে, যেই নামাজের আযানও নাই, কি কথা বলেন না কেন? আযানও নাই, আযানের ইকামত হয়ে গেছে। এখন শুধু তোমার মরা লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। ইকামতের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধতে মাঝখানে যে কয়েক সেকেন্ড সময় হয়, আল্লাহ তোমাকে এতগুলো নাজ নিয়ামত দিয়া দুনিয়াতে অল্প সময়ের জন্য তোমার দুনিয়া দেওয়া হয়েছে। এই সময়টুকুর মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাকের এত নিয়ামত, আল্লাহ পাকের এত নিয়ামত আল্লাহ আপনার আমার কাছে দান করছেন। যা কিছু নিয়ামত দিছেন আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। আসেনি কোনো স্বার্থ? দুনিয়ার সব মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থ যখন ফুরাইয়া যায় বন্ধু বন্ধুরে লাথি মেরে ফেলে দেয়। স্বার্থ যখন ফুরিয়া যায় একে অপরকে অন্য চোখে দেখে। কোন মানুষকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি তোমাকে দান করছেন, যিনি তোমাকে ভালোবাসেন, তিনি হলেন আল্লাহ। চাই নাই তোমার কাছে কিচ্ছু। এত সব বাতাস, এত সব খাবার, এত সব অঙ্গ প্রত্যঙ্গ, এত সব কিছু যিনি দান করলেন, তিনি তার বিনিময় তোমার কাছে কোনো কিছু চায় না। শুধু আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা আমি যখন তোমাকে ডাক দিব তুমি আমি আল্লাহকে আল্লাহ বইলা একটু স্মরণ করিও। যখন কোন বান্দা তার জবান দিয়ে একবার আল্লাহ কইয়া ডাক মারে, আল্লাহ তাআলা একবারের ডাকের পরিবর্তে 70 বার জবাব দেন। এমন দয়ার মাওলা, যেই মাওলা তোমাকে সব কিছু দিয়া এত সুন্দর করিয়া দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একটা নিষ্পাপ বেগুনা, আমল নামায় কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো বিচার নাই, কোনো অন্যায় নাই, একজন নিষ্পাপ বেগুনা মাসুম করিয়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক নি? কোনো গুনাহ ছিল নি আমল নামায়? কথা বলে না? মিথ্যার গুনাহ, হ্যাঁ, গীবত শিকায়েতের গুনাহ, হ্যাঁ, কি ছিল কোনো গুনাহ আমল নামায়? হ্যাঁ, কিন্তু এখন কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমল নামায় কোনো গুনাহ নাই? এমন একটা মানুষ নাই। এত গুনাহ আর এত পাপাচার আমরা করে ফেলেছি। শ্বাসে প্রশ্বাসে গুনাহ হইতেছে, চলতে ফিরতে গুনাহ হইতেছে। আর যেই ব্যক্তি গুনাহ করে তার নাম অপরাধীর খাতার মধ্যে লেখা হয়ে যায়। দুনিয়ার জমিনে যারা অপরাধ করে তাদের শাস্তির ব্যবস্থা আছে না নাই? ঠিক আমার মাওলা বলেন, বান্দা আমি কোনো কিছু তোমারে দেই নাই, সব তার কোনো বিনিময় আমি চাই নাই। আমি সব দিছি তোমাকে ফিরি। তোমার চলতে ফিরতে যা কিছু প্রয়োজন সব আমি তোমাকে দিছি। বান্দা তুমি যদি আমাকে আল্লাহ কইয়া ডাক নাও দাও তাও আমি তোমারে দিয়েই যাব। তুমি যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ো তারপরও আমি তোমার রিজিক বন্ধ করব না। তুমি যদি সারা জীবনও যদি আমাকে আল্লাহ কইয়া একটা ডাক নাও দাও তবে আমি তোমার জমিনের ফসল বন্ধ করব না, তোমার পানি বন্ধ করব না, আমি সব তোমারে দিয়া যাব। কিন্তু মনে রাখো, যখন তুমি আমার হুকুম অমান্য করতে 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 আমলনামার মধ্যে যখন অপরাধের সংখ্যা বেড়ে যাবে, আমি আল্লাহ যেই দিন তোমারে ধরব আর তো কেউ তোমাকে সারাইতে পারবে না। আমার আল্লাহ বান্দাকে ধরেন না, বান্দাকে সাথ দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। ভাই গো, আমাকে প্রধান বক্তা করে দাওয়াত করে আনছেন,
আমি যদি গুনার কাম করি আমার আমলনামায় অপরাধের অবস্থা লেখা হবে না? হবে না? একটা রিকশাওয়ালাও যদি অপরাধ করে, আল্লাহ পাকের হুকুম নষ্ট করে, তার নামটাও অপরাধের খাতায় উঠবে না? উঠবে না? একটা বালেগ পুরুষ যদি অপরাধ করে, তার আমলনামায় অপরাধের গুনাহ উঠবে না? উঠবে না? তাহলে মনে রাখেন, কে আলেম, কে পীর, কে বুজুর্গ, কে রিকশাওয়ালা, কে জমিনে কাজ করে, কে কৃষক, কে গরিব, কে বড় লোক, কে ছোট লোক, কে কালো, কে সুন্দর, কে বড়, কে ছোট, এইগুলোর কোন পরিচয় আমার মাওলার কাছে নাই। আমার মাওলা শুধুমাত্র তাকাইয়া আছে, যেই বান্দা নেক কাম করবে, আমি আল্লাহ পাকের হুকুম হাকাম যেই বান্দা মেনে নিবে, এমন বান্দা গুলিকে আমি আল্লাহ প্রশংসা এবং পুরস্কারিত করব। আর যেই বান্দা বান্দি আমার হুকুম মানবে না, এই বান্দা বড় হোক আর ছোট হোক, কালো হোক আর সুন্দর হোক, যাই হোক না কেন, আমি মাওলা যেদিন ধরব, এই মানুষগুলিকে আর আমি আল্লাহ ছাড়ব না। আমি আল্লাহর ধরা অনেক বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরি তখন কাউকে জিজ্ঞাসা করি না, এ ভাই গো, আল্লাহ পাকের হাতে একদিন আপনার আমার এই বডিটা, এই শরীরটা একেবারে আল্লাহ পাকের কাছে হাজিরা দেওয়া লাগবে না? লাগবে না? কি দিয়ে হাজিরা দিল? গুনাই তো জীবনটা শেষ করিয়া ফেলাইছো। অপরাধ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে, বিড়ি খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে, পরের হক নষ্ট করতে করতে জীবনটারে তো শেষ করে ফেলাইছো। এখন তো কবরের দিকে রওনা দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বাকি জীবনটা কি অপরাধের সাথে লাইগা থাকার ইচ্ছাই কি আপনাদের আছে নাকি? সামনে যেই কয়দিন আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বাঁচাইয়া রাখে, অপরাধ মুক্ত জীবন গঠন করার ইচ্ছা আপনাদের সবার অন্তরে আসেনি? আছে? 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 কার কার আছে? আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, আমরা অপরাধ মুক্ত জীবন গঠন করার নিয়ত করলাম। আল্লাহ মাওলা, আপনি আমাদেরকে অপরাধ মুক্ত জীবন ধারণ করার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, অপরাধ মুক্ত জীবন কিভাবে ধারণ করবেন, কোন পথে যাবেন, কোন রাস্তায় গেলে আপনার আমার জীবনটা অপরাধ মুক্ত হবে, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিতেছেন, পরামর্শ দিতেছেন, রাস্তা দেখাইতেছেন। আল্লাহ বলে, বান্দা, তোরা তোর মা বাবাকে যেই পরিমাণের বেশি ভালোবাসো, তোর মা বাবা তোর চেয়ে বেশি ভালোবাসে তোকে। বান্দা, তুই আমাকে যেই পরিমাণের ভালোবাসো, আমি আল্লাহ তার চেয়েও বেশি বান্দা তোমাকে ভালোবাসি। এই জন্য আমার ভালোবাসার বান্দাগুলো যেন জাহান্নামী না হয়, এই কারণে আমি আল্লাহ তোমাদের কাছে রাস্তা বাতলে দেই। এই রাস্তার উপরে যদি তোমরা চলার মতো চলতে পারো, কেমনে চলবা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শুনাইয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, যদি গুনাহমুক্ত জীবন ধারণ করতে চাও, তোমাদের অন্তরে সদা সর্বদা আল্লাহর ভয় পয়দা করে নাও। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভয় পয়দা করতে আল্লাহ বলছেন? কার ভয়? আল্লাহর ভয় কাকে বলে? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর ভয় হলো বান্দা সদা সর্বদা তার অন্তরের মধ্যে এই বিষয়টা ধারণ করবে, এই চিন্তা ধারণায় বান্দা চলবে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা কি আমাদের দিকে সব সময় তাকাইয়া আছে না নাই? দিনের বেলা দেখে, রাত্রে বেলা দেখে না, প্রকাশ্য দেখে, গোপনে দেখে না? কি দেখে না? দেখে না? দিনই খান বেলায় মনে হয় আল্লাহ দেখে না, দাড়ি কাটেন বেলা মনে হয় আল্লাহ দেখে না। কি আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ
যেই বান্দা এই কথাটা একবার সিনার মধ্যে ঢুকাইতে পারছে যে আমার আল্লাহ আল্লাহ আমার দিকে সব সময় তাকাইয়া আছে। আরে সন্তান বাবারে দেখা পলাইয়া যায়, ছাত্র উস্তাদরে দেখা পলায়ন করে, আরে অপরাধ করলে তাদের সামনের থেকে দূরে চলে যায়। যেই বান্দার অন্তরে আছে আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, এই বান্দার জীবন গেলেও কোনদিন আমার আল্লাহর নাফরমানি করতে পারবে না। ঠিক তবে ঠিক। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে আসবে, দোকানদার কাস্টমারের সঙ্গে দুই নম্বরই করতে পারবে না। ঠিক না ঠিক? আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে আসে, এই মানুষটা কোন কাস্টমার দোকানদারের সাথে দুই নম্বরই করতে পারবে না, বেচা কিনায় দুই নম্বরই করতে পারবে না, আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করতে পারবে না, একে অপরের অন্যের হক কখনো নষ্ট করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত কোনদিন তন্ত্র মন্ত্র করিয়া এই দেশে এই সমাজে শান্তির আশা করা যায় না। ঠিক তবে ঠিক। কারণ আল্লাহর ভয় ওরা মানুষ লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক নওজোয়ান যুবক মরুভূমির এই প্রান্ত থেকে ওই প্রান্তে রওনা করছে। এক সুন্দরী যুবতী এই প্রান্ত থেকে ওই প্রান্তে রওনা করছে। মাঝখানে কারো সাথে কারো দেখা নাই। হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে আগাইছে, দূর থেকে দেখে একটা সুন্দরী যুবতী আসতেছে। যুবক দেখতেছে যুবতী আসে, যুবতী দেখে যুবক আসতেছে। যুবতীরা যুবকটারে দেখা মরুভূমির মাঝখানে তার অন্তরে চিন্তা হয়ে গেল, এই মরুভূমির ভিতরে আমার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, কোনো মানুষজন কাউকে দেখা যায় না। নিশ্চয়ই এই যুবক আজকে আমার সতীত্ব রক্ষা করবে না। আমি এই যুবকের কাছ থেকে হয়তো আমার সতীত্ব আমি বজায় রাখতে পারবো না। কারণ একটা সত্যিকারের নারী যে হয় তার কাছে জীবনের চাইতেও সতীত্বের দাম অনেক বেশি। মেয়েটা খুব চিন্তায় পড়ে গেছে, কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে গেছে। নওজোয়ান যুবকটা যখন দেখতে পারলো মেয়েটা চুপচাপ জমিনের মধ্যে বসে যেন কাঁপা শুরু হয়ে গেছে, যুবকটা আস্তে আস্তে তার কাছাকাছি আইসা অন্যদিকে তাকাইয়া আওয়াজ দিয়া বলে, ভুল, আমি একজন মুসলমান, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র এই কথাটা শুনে দিলেন, সঙ্গে সঙ্গে যুবতীরা জমিন থেকে দাঁড়ায় গেছে। যুবক জিজ্ঞাসা করে, ভুল, দেখতেছিলাম তুমি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে গেছো, এখন আবার এত তাড়াতাড়ি কেমনে, কোন শক্তিতে তুমি দাঁড়ায় গেলা? মেয়েটা ডাইকা বলে, ভাই, আমিরুল মুমিনিন হযরত ওমরের জবানে একবার না দুইবার না বহুবার আমি শুনছি, যেই মুসলমান আল্লাহকে ভয় করে এই মুসলমানের দ্বারা কোনদিন অন্যের ক্ষতি হইতে পারে না। এই জন্য ভাই উলামায়ে কেরাম তোমাকে আমাকে ডাকতেছে, পীর মাশায়েখরা ডাকতেছে, আসো আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ওয়ালা হয়ে যাও। সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর ভয় ছিল, তাবেঈনদের কাছে আল্লাহর ভয় ছিল। যতদিন পর্যন্ত আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো মসজিদে ছিল ততদিন পর্যন্ত এই দেশে আল্লাহ পাকের শান্তি বিরাজ করতেছিল। এই জন্য ভাই আল্লাহর ভয় ছাড়া মানুষ কোনোদিন ভালো হইতে পারে না। পুলিশের বাড়িতে মানুষ ভালো হয় না, সেনাবাহিনীর ডান্ডায় মানুষে ভালো হয় না, বরং যেই মানুষটা চুরি কইরা জেলে যায়, জেলখানার থেকে বের হইয়া ডাকাত হইয়া বের হইয়া আসে। ঠিক না বেশি? যে ডাকাত হইয়া জেলে যায় সে বিশ্ব সন্ত্রাস হইয়া জেলের থেকে বের হয়। কারণ মনে রাখো, ডান্ডার বাড়িতে হয় না,
আল্লাহর হাবিবের কাছে যখন কাফির বেঈমান মুশরিকরা আসতো, তাদেরকে এমন ভাবে কালিমা পড়াইতো, এমন ভাবে জিকিরের সবক দিত, যাদের কারণে তাদের সিনার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় ছাড়া মানুষের চরিত্র ভালো হবে না, আখলাক ভালো হবে না, জবান সংশোধন হবে না, ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবে না, কোন অবস্থাতেই কোনো মানুষ ভালো চলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না বান্দা বান্দির অন্তরে আল্লাহর ভয় পয়দা না হবে। এতক্ষণ পর্যন্ত আমরা জানতেছিলাম, শুনতেছিলাম, বুঝতেছিলাম, আপনার মতো আমার মতো এমন একটা 3.5 হাত মানুষ পুত পবিত্র হইয়া গুনাহমুক্ত জীবন ধারণ করতে হলে আমাদের সবাইকে আল্লাহর ভয় অর্জন করা লাগবে। ঠিক না বেটি? এবার আল্লাহর ভয় কই গেলে পাইবেন, কোথায় গেলে পাইবেন, কোন রাস্তায় গেলে পাইবেন? আল্লাহ তাআলা এখন রাস্তা বাতাইয়া দিতেছেন। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমি আল্লাহর ভয় যদি তোমার সিনায় যদি তৈরি করতে হয়, তাহলে আমি তোমাদেরকে পথ দেখাইতেছি। তোমরা সাদিকিন, যারা নেককার বান্দা, যারা আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিছে, যারা আমি আল্লাহর ভয়ে সদা সর্বদা আমার ইবাদতে মশগুল হয়, যারা আমি আল্লাহর ভয়ের গুনাহমুক্ত জীবন ধারণ করতেছে, এমন সাদিকিন নেককার বান্দাদের সঙ্গে তোমাদের সম্পর্ক লাগাইয়া দাও। যদি তাদের পরামর্শ নিয়ে চলতে পারো, তাদের কথা অনুযায়ী যদি তোমার জীবনকে ধারণ করতে পারো, আস্তে আস্তে দেখবা তুমিও একজন আল্লাহওয়ালা নেককার আল্লাহর ভয়ওয়ালা মানুষ হয়ে যাইবা। সবাই ধরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, নেককারদের সোহবত ছাড়া হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যখন আগুনের কাছে গিয়া দাঁড়ায়, ইচ্ছা না থাকলেও যেমন আগুনের তাপ তার শরীরে লাগতে থাকে, কোন মানুষ যদি ঠান্ডার কাছে যায়, ইচ্ছা না থাকলেও যেমন তার শরীরও ঠান্ডা লাগতে থাকে, ঠিক কোন মানুষ যখন কোন আল্লাহওয়ালা নেককারদের কাছে যায়, আর নেককারদের চোখে চোখ পড়ে, হাতে হাত লাগে, নেককারদের সোহবতে যখন কোন মানুষ কিছু সময় যখন সময় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার বান্দার কাছ থেকে এই গুনাহগার বান্দার মধ্যেও আল্লাহ পাকের রহমত আর ফজল বারাকাত তার সিনায় ঢুকতে থাকে। এই জন্য কবি বলেন, সোহবতে সালে তুরা সালে গুনা, সোহবতের তলে তুরা তলে গুনা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সঙ্গে চলে যারা খায় মারার পান, বুড়ার সঙ্গে চলে যারা কাটে তাদের 2 কান। ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, মাগরিবের পূর্ব মুহূর্ত সময় ভাইগণ নেককারদের সঙ্গী হও, আল্লাহওয়ালাদের সঙ্গী হও, সাদিকিনদের কাছে যাও, যাইয়া তাদের সাথে বসো, তাদের পরামর্শ নাও। পরামর্শ নিয়ে চলতে 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 যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা আল্লাহ পাক তোমার চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দিবেন। জান্নাতের হুরপুরীরা তোমার দিকে আমার দিকে তাকাইয়া থাকবে, কি যে মজা, কি যে স্বাদ। আর যদি খোদা না খাস্তা ভাই গো
যদি আমি যেইভাবে এখন উল্টা পাল্টা চলতেছ, দাড়ি কামাইয়া আমার নবীর কলিজার মধ্যে আঘাত করতেছ, বিড়ি খাইয়া মুখটারে দুর্গন্ধ বানাইতেছ, নামাজ ছাড়িয়া দিয়া আল্লাহ পাকের নাফরমানের বান্দার খাতায় নাম উঠাইতেছ, পরের হক নষ্ট করিয়া নামটা গুনাহগারের খাতায় উঠাইয়া দিতেছ, মালে ভেজাল করিয়া আল্লাহর নাফরমান বান্দার খাতায় নাম উঠাইতেছ। ভাই গো, এতে আমাদের কিচ্ছু না, আলেমদের কিছু না, তোমার বাবারও কিছু না, তোমার মারও কিছু না, তোমার বন্ধুরও কিছু না। তুমি যত ভেজাল করবা, তুমি যত দুই নম্বরই করবা, আর তুমি যত গুনার কাম করবা, তুমি যত আল্লাহর নাফরমানের খাতার মধ্যে যত বেশি নাম উঠাইবা, উঠাইতে 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 যখন মালাকুল মউত তোমার সামনে যখন হাজির হইয়া যাইবে, স্বপ্নের মতো দেখতে থাকবা আল্লাহ পাকের 7টা জাহান্নামের দরজা তোমার চোখের সামনে মাওলাই খুলিয়া দিবে। আল্লাহ, আরে জাহান্নামের সাপ বিচ্ছুগুলি হা করিয়া তোমার দিকে তাকাইয়া থাকবে, কত কষ্ট যে তোমার অনুভব হবে। এই কষ্টের ভাগ তোমার বাবাও নিবে না, তোমার মাও নিবে না, তোমার স্ত্রীও নিবে না, তোমার ছেলেও নিবে না, তোমারটা তোমাকেই কষ্ট গ্রহণ করতে হবে। ভাইয়ে, যাদের জন্য এত কিছু দুনিয়ার জমিনে করলা, এত বাজার সদাই করলা, রাস্তাঘাটে দৌড়াইলা, জমিনে চাষাবাদ করলা, দিনকে দিন মনে করো না, রাত্রকে রাত্র মনে করো না, এত পরিশ্রম করলা যাদের জন্য, আজকে দেখো তোমার সেই আপন মানুষগুলো তোমার মরা লাশ ঘর থেকে বাইর করিয়া দেয়, সে আপন মানুষগুলো তোমাকে গরম পানি রেডি করিয়া ফেলায়, সেই মানুষগুলো তোমার জন্য সাদা কাপড়ের ব্যবস্থা করিয়া ফেলায়, সে আপন মানুষগুলো তোমার শরীরের কাপড় সব খুলিয়া জীবনের শেষ গোসল লাগাইয়া মসজিদের খাটের মধ্যে সাদা কাপড় দিয়া প্যাকেট করিয়া তোমার শোয়াইয়া রাখবে। ও এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা, একটু তাকাইয়া দেখো তোমার মরা লাশটা কেমন দেখাবে। আল্লাহ, দেখতে না দেখতে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাজার নামাজের সময় যখন হবে, জানাজা পড়িয়া ফেলাইবে, তোমার আপনজন আত্মীয় স্বজন সবাই এসে যখন জানাজায় শরীক হবে, জানাজা শেষ করার পরে ভাইগো এখন তাকাইয়া দেখো তোমারে কোথায় নিয়ে যায়, বাড়ির বাগানে, বাস বাগানে, চারতলায় কবরস্থানে নিয়ে 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া, আল্লাহ, বুকের উপরে শক্ত বাঁশের চাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাইবে, তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, আমার মাওলা ছাড়া কেহ আপন হবে না। আমার যুবক ভাইরা, ও দোকানদার ভাইরা, ও ব্যবসায়ী ভাইরা, ও মুরব্বী বাবারা, ভালো করে মনে রাখো, তোমাকে আমাকে আমার মাওলা এত মায়া করিয়া মার পেতে পারলো, তোমাকে আমাকে এত মায়া করিয়া দুনিয়াতে এত আলো বাতাস দিয়া পারলো, আজকে কবরে মাওলা ছাড়া কেউ নাই, মধ্যখান হায়াতের সময়টুকু তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, আমার মাওলারে ভুইল না, আমার মাওলার কথা অনুযায়ী চলিও। যদি গুনাহগার হইয়া যদি কবরে যাইয়া যদি শুইয়া পড়ো রে ভাই, আল্লাহ নবী ফরমান, কোন নাফরমানের কবরে 1টা না 2টা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলি পেঁচাইয়া পেঁচাইয়া যখন তোমার কবর শুরু করিয়া দেবে, কি যে চিৎকার
তোমার চিৎকার শুনবে না। এই জন্য ভাই গো অনুরোধ করে বলা যায়, নিজের নিজে চিনো, নিজের জীবনের হিসাব নিজে করো। ভাই কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, কিসের ভুইয়া বাড়ি, কিসের খান বাড়ি, কিসের মোল্লা বাড়ি, কিসের চকিদার বাড়ি, কিসের বড় ব্যবসা, কিসের ছোট ব্যবসা, কিসের কি, নিজের জীবনটারে চিনতে পারি না, পরের জীবনের খাটনি খাইতে শেষ করলাম। ভাই গো নিজের চিনো, নিজে আসছো, নিজে মাওলার নিয়ামত ভক্ষণ করছো, আবার নিজেই কবরে যাইবা, কবরের কষ্ট তোমাকেই বহন করা লাগবে। নিজের আমল দুরুস্ত না করিয়া মাওলার কবরে কিন্তু যাইও না। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাই বাংলাদেশে বহু সাদিকিন বান্দা আছে, বহুত নেককার বান্দা দুনিয়াতে আছে, আছে কি নাই জোরে বলেন? এর মধ্যে বিশ্বের চরমনে একজন নেককার মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, যার সোহবতে যাইয়া কত বেনামাজি, কত সুদখোর, কত ঘুষখোর, কত গুনাহ করনেওয়ালা মানুষগুলো আজকে আল্লাহওয়ালা হয়ে যাইতেছে, নেককার হয়ে যাইতেছে, আল্লাহ পাকের আশিক হয়ে যাইতেছে। ঠিক না বেরি জোরে বলেন? সেজন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 3 দিন চরমনায় বাৎসরিক ফাল্গুনের মাহফিল অনুষ্ঠিত হবে। গত বছর সাংবাদিকরা পত্রিকার মধ্যে লিখছে প্রায় 80 লক্ষের উপরে লোকের সমাগম চরমনার ময়দানে হয়েছে। এক বিশাল এরিয়া, না গেলে দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না। মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, আপনাদেরকে আমি একটু দাওয়াত দিয়ে যাই। দাওয়াত তো আপনারা আমাকে দিচ্ছেন, আমি আসছি, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। আপনারা একটাবার চরমনার ময়দানটা ঘুরে দেখে আসবেন, শুধু দেখার জন্য যাইবেন। বিশ্বাস চরমনার ভুল ধরার জন্য যাইেন, কতগুলি মানুষ হয়েছে দেখার জন্য যাইেন, দূরে থেকে কথা না বইলা একটাবার জীবনে যাওয়ার ইচ্ছা কি আপনাদের সবার আসেনি ভাই? আছে আছে আছে, কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাইতো, নারে তাকবীর। আল্লাহ দেখেন আপনার বন্দারা নেক করার জন্য হাত উঠাইছে, আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। একটাবার যাইবেন, আল্লাহ যদি কবুল করেন ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 যদি আল্লাহ কবুল করেন, এলাকার অনেক ভাইরা আছেন, অনেক ওলামায়ে কেরামরা আছেন, তিনারা যান, আপনারা তিনাদের সাথে জামাতবন্দি হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।